জুলাইয়ের 22 তারিখের গল্প করার জন্য তোমাদের সাথে চলে এলাম। ভোর 5:17 সেদিন আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমার অনেক কাজ ছিল। এই দেখো চোখ মুখ একদম ফুলে আছে, যেন তখনও চোখ মুখে ঘুম লেগে আছে। অনেক দিন পর এত সকালে বা ভোরে উঠলাম। চলো বাইরের আবহাওয়াটা দেখা যাক। আর বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল, একদম স্নিগ্ধ আর একদম মানে পুরো কি বলবো, মৃদুমন্দ বাতাস যেটাকে বলে ওটাই হচ্ছিল, পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই দেখো আমাদের বাড়ির সামনের ফুল গাছগুলো পুরো ফুলে ভরে গেছিলো। চলো আগে ঠাকুরের জন্য ফুলটা তুলে সমস্ত কাজকর্ম শেষ করে নিই, তারপর আসছি তোমাদের সাথে গল্প করতে। যাই হোক, এখন বাজে 6টা 15। আমার ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করাও কমপ্লিট। এবার আমি চলে যাব ঠাকুরের ঘরে আমার গোপালের সেবা করতে। তো আমাদের গোপাল এখনও ঘুমিয়ে আছে। আজকে আমি একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাব, কারণ আমার আজকে একটা ব্রাইডালের কাজ আছে, আর সেটা সকালেই আছে, তাই আর কি। তো যাই হোক, আমার স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম ঠাকুরের ঘরে। এই যে দেখো ফুল, কত ফুল তুলে নিয়ে এসেছি, আর বাসন টাসন সমস্ত ঠাকুরের ধোয়া কমপ্লিট। এবার আমি ঠাকুর পুজোতে বসে যাব। মনে মনে চিন্তা হচ্ছিল লাড্ডু যেন উঠে না পড়ে, কারণ সে উঠলেই আমাকে খুব বিরক্ত করবে। আর যেমন চিন্তা তেমনই কাজ, অর্ধেক পুজো কমপ্লিট হতে হতেই লাড্ডু উঠে পড়েছিল। তবে সে বিরক্ত করেনি, ঠাকুর ঘরে বসেই ফোন দেখছিল, আর আমি হচ্ছে ঠাকুরকে পুজো করছিলাম। এই দেখো আমার সব ঠাকুরকে পুজো করে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া কমপ্লিট। এবার একটু যাব, চা খাবো, আর ছেলেকে ব্রাশ করিয়ে তাকেও কিছু খাওয়াবো। তো ছেলেকে ব্রাশ করিয়ে আমি চা নিয়ে চলে এসেছি। আর সকালে ঠাকুরকে চিড়া কলা দিয়েছিলাম, ওই কলাটা আর মুড়ি আমি ছেলেকে খাইয়ে দিব। খাওয়া দাওয়া শেষ করে মা ছেলে রেডি হয়ে গেলাম কাজে যাওয়ার জন্য। যেহেতু বাড়িতে আমার কেউই ছিল না, শুধুমাত্র লাড্ডু আর আমি দুজনেই, তোমাদের দাদা কাজে গেছিলো, আর আমার বাড়িতে সবাই একটু বেড়াতে গেছিলো। প্রথমবার আমরা বাড়িতে দুজনে একা ছিলাম, তাই আমি লাড্ডুকে ওর মামার বাড়িতে রেখে দেবো দিদার কাছে, তারপর কাজে যাব। কারণ আমার কাজটা আজকে আমার বাবার গ্রামেই ছিল। টোটো এসে গেছে, আর আমরা দুজনে মা ছেলে গল্প করতে করতে টোটোতে চলে গেছি। আর লাড্ডু রাস্তায় বড় বড় পুকুরগুলো আমাকে দেখে বলছিল, মা এগুলো নদী, ওকে নাকি ওর মামা বলেছে এই যে এগুলো হচ্ছে নদী। যাই হোক, লাড্ডুকে রেখে দিয়ে আমি চলে এলাম। এই যে স্কুলটা পেরিয়ে গেল, এখানেই ছোটোবেলা পড়াশুনো করে বড় হয়েছি। গ্রামটা আমার ভীষণ পরিচিত, তবে বিয়ের পর খুব কমই আমার এই দিকটাতে আসা হয়। আজকে আবারও এলাম, অনেক ভালো লাগছিল। কত পুরানো স্মৃতি, কত পুরানো জায়গা মনে পড়ে যাচ্ছিল। এই জায়গাগুলো একদিন রোজকারই যাওয়া আসার পথ ছিল। আজ 1 বছরেও একবারও এই জায়গাগুলোতে আসা হয় না। এই জমিগুলো হচ্ছে আমার বাবাদের বাড়ির, কারণ এখানে আমরা অনেকবার এসেছি চাষের সময়। যখন চাষের কাজ হতো আমরা ঘুরে ঘুরে আসতাম। বৃষ্টির দিনে বা শীতের দিনে যখন ধান কাটার সময় হতো, তখনকার একটা আনন্দই আলাদা ছিল। আর এই যে দূরের দিকে গাছগাছালির একটা বাগান দেখা যাচ্ছে, ওটাও আমার বাবার বাড়ির বাগান। ওখানে এসে অনেক আম পেড়ে খেয়েছি, কারণ ওখানে আগে অনেক আম গাছ ছিল। যাই হোক, সমস্ত কথা দেখতে দেখতেই পৌঁছে গেলাম। আজকে বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি, কারণ এই যে বললাম এটা আমার বাবার বাড়ির গ্রাম ছিল, তাই আমি পৌঁছে গেছি। আর সেদিন প্রচুর রোদ ছিল। সময়টা সবে বেজেছিল 8:30, কিন্তু রোদের ঝলক দেখে মনে হচ্ছিল যেন 11:30 বা 12টা। যাই হোক, আমি যেতেই ব্রাইড একদম রেডি ছিল, ব্রাইড বসে পড়লো, আর আমি ব্রাইডকে রেডি করতে শুরু করে দিলাম। যাই হোক, ব্রাইডকে রেডি করা কমপ্লিট। এবার ওকে আমি ওর জুয়েলারিগুলো সুন্দরভাবে পরিয়ে দিব, কারণ এতটাই গরম, এতটাই রোদ ছিল। ওদের রিসেপশনের টাইমটাও তাড়াতাড়িই ছিল, মানে দুপুর 11টার মধ্যে ওনারা হচ্ছে রিসেপশন শুরু করবেন ভেবেছিলেন। তো 11টাতে তো একদম হয় না, 11:30টার মধ্যেই হয়ে যাবে। তো যাই হোক, আমি ব্রাইডের মেকআপ কমপ্লিট করে ব্রাইডকে হচ্ছে জুয়েলারি আমি পরিয়ে দিচ্ছিলাম। সেদিন একা হাতে, মানে আমি ভাবতেও পারিনি সকাল থেকে এতটা কাজ কমপ্লিট করে 11টার মধ্যে ব্রাইডকে ছাড়তে পারবো। আর সত্যি কথা বলতে কি, ব্রাইড এবং ব্রাইডের বোনের দুজনের পার্টি মেকআপ ছিল ব্রাইডের বোনের, আর ব্রাইডকে রেডি করে আমি পুরো 11টার মধ্যে রেডি করে দিয়েছিলাম। আমার এটা ভাবনারও বাইরে ছিল যে আমি এটা কী করে করবো একা হাতে, প্লাস ঘরের এত কাজকর্ম। যাই হোক, টাইম মতো কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে আর চিন্তা কি। এবার শুধু চিন্তা ছিল বাড়ি যাওয়ার। আমি ভাবছিলাম যে লাড্ডু কী করেছে, আসলে কিছুদিন আগে ও পড়ে গেছিলো, তো ওর আঘাত লেগেছিলো, তাই ওর জন্য একটু চিন্তা হচ্ছিলো। তবে এটাও জানি যে মায়ের বাড়িতে আছে, মানে ওখানে ওর অনেক দাদু দিদা আছে, মাসি আছে, ওখানে সে ভালোভাবে
খেলবে। তো যাই হোক, ব্রাইডকে আমি একে একে জুয়েলারি পরাচ্ছিলাম। আমার ব্রাইডের লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এভাবেই আমি আজকের দিনটা কাটালাম, আর দিনটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম একটা অন্য রকমের ভিডিও। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভ্লগটা আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি তোমরা এরকম নিত্য নতুন মেকআপ, স্কিন কেয়ার, বিউটি টিপস এবং ট্রিক্সের সাথে টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যেও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা যেন সেটাকে কোনো রকমভাবে মিস না করো। ব্রাইডের রিভিউ তো তোমরা শুনে নিলে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।